উপস্থিত আমার এখানকার প্রিয় প্রার্থী নন্দকুমারী সুকুমার দে এবং মহিষাদল পাশে তিলক চক্রবর্তী, দুজন প্রার্থীর সমর্থনে আমি কিরণময় নন্দদা, দীননাথ দাস, শিবানী দে কুন্ডু, দুরন্ত কুমার বিজলি, সোনালী দে, কাজল কর সহ আরো অনেকেই, শিবশঙ্কর বেরা থেকে শুরু করে মিস্টার অনুপ কুমার ঘোড়াই থেকে শুরু করে বিমল কুমার ভৌমিক থেকে শুরু করে আরো অনেকে আমরা এখানে এসে সমবেত হয়েছি। আমি তমলুকের মা ভাই বোনের কাছে, নন্দকুমারের মা ভাই বোনের কাছে নতুন নয়। আমার বারবার এই সব জায়গায় আসার সুবিধে হয়েছে, আমি সুযোগ পেয়েছি, কিন্তু এবারে আমার দীর্ঘ পায়ে চোট থাকার জন্য আমাকে প্রায় ধরে ধরে নিয়ে আসতে হয়েছে, কারণ আমি একটা পা ফেলতেই পারছি না। আপনারা জানেন মা বোনেরা, এর আগেও আমার উপর শারীরিকভাবে অনেকবার আক্রমণ হয়েছে। 1990 সালে হাজরার মোড়ে আমাকে ডান্ডা মেরে আমার মাথা চৌচির করে দেওয়া হয়েছিল এবং আমার হাতের যে মোটা আলনা সেটা থেতলে দেওয়া হয়েছিল। আমার মাথা অপারেশন হয়েছে, দুটো হাত অপারেশন হয়েছে, পেট 3 বার অপারেশন হয়েছে, কোমরে চোট হয়েছে, চোখ অপারেশন হয়েছে। আমি গুলির বিরুদ্ধে লড়াই করেছি, আমি বন্দুকের বিরুদ্ধে লড়াই করেছি, আমি পেট্রোল বোমার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেছি। আমি 34 বছর অনেক লড়াই করেছি আমার ছোট্টবেলা থেকে। এবারে আমার পাটা চোট হয়ে যাওয়ার ফলে আমি যে লোকটা রেগুলার 25-30 কিলোমিটার হেঁটে বেড়াই, সেই লোকটা আজকে কি অবস্থায় আছে আপনারা বুঝতে পারছেন। প্রথমে ভেবেছিলাম ইলেকশন কি করতেই পারবো না, ইলেকশনটা সর্বনাশ হয়ে যাবে। তারপরে ভাবলাম ব্যথা আছে, আমার গোড়ালিটা পুরো ধ্বংস হয়ে গেছে। তা সত্ত্বেও আমি ভাবলাম আমি এত চিন্তা করছি কেন, আমার সহকর্মীরা আছে আমায় ধরে ধরে নিয়ে যাবে, কিন্তু মায়েদের তো বোনেদের তো দুটো করে পা আছে, ওদের পা দুটোর উপর নির্ভর করে আমি কিন্তু মনে করব যে আমার ওদের পা দিয়ে আমি হাঁটছি এবং তাই মনে করেই আমাকে কিন্তু যেতে হবে। বিশ্বাস করুন, আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আপনাদের মা বোনেদের উপস্থিতি আমাকে শক্তি যোগায়, আমাকে প্রাণ যোগায়, আমাকে ভালোবাসা যোগায়। আমি নিজে মায়েদের খুব ভালোবাসি, আমার মা আমাকে খুব ভালোবাসতেন। আমি মায়েদের জন্য একটা কবিতা লিখেছিলাম, আমার নিজের কবিতা। কবিতাটা হচ্ছে 4 লাইন বলি। মাগো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য, মাগো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ, মাগো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি, তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি। কখনো ভাবে ভয় পাবো না, মা তো স্নেহ ভরা, ভুল করলেই ভয় পায় যে কখন পড়বো ধরা। জনম জনম মা যেন মোদের সাথেই থাকে, মার মুখ দেখে জয় করব সারা জগৎটাকে। আমি এটা বিশ্বাস করি। আমি যখন আপনাদের মুখ দেখি তখন মনে করি আপনাদের মধ্যেই আমার মাকে খুঁজে পাই, আমি বউদের খুঁজে পাই, আমি মেয়েদের খুঁজে পাই, আমি বিশ্ব জননী খুঁজে পাই, আমি বঙ্গ জননী খুঁজে পাই, আমি কন্যাশ্রী খুঁজে পাই, আমি রূপশ্রী খুঁজে পাই, আমি অনন্য খুঁজে পাই, আমি যশস্বী খুঁজে পাই, আমি তেজস্বী খুঁজে পাই, আমি রূপশ্রী খুঁজে পাই। আমার ঐক্য বার্তার সবচেয়ে বড় ধারক এবং বাহক, সমাজের মেরুদণ্ড আমার মা বোনেদের খুঁজে পাই। আজকে তাই মা বোনেদের প্রথম সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম ও সালাম জানিয়ে, ছোটদের আমার অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে দু একটা কথা বলতে চাই আপনাদের কাছে। আপনারা জানেন তমলুক শহর
তাম্রলিপ্ত সরকার তৈরি হয়েছিল। ভারতবর্ষে স্বাধীনতার আগে 3টে জায়গায় স্বাধীন সরকার তৈরি হয়েছিল। তার মধ্যে একটা বালিয়া, একটা সাতারা, আর একটা হচ্ছে তমলুক। মনে রাখবেন, তমলুক হচ্ছে স্বাধীনতার পূর্ণভূমি। তমলুক আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই জেলা থেকে শুরু করে, ক্ষুদিরাম থেকে শুরু করে, সতীশ সামন্ত থেকে শুরু করে, দেশপ্রাণ শাসমল থেকে শুরু করে, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে, এই জেলায় একটা সেতু আছে, তার নাম পিছাবনি। অর্থাৎ লড়াই করতে করতে ইংরেজদের বুলেটের বিরুদ্ধে এগিয়ে গিয়েছিল মা বোনেরা, কিন্তু মনে রাখবেন তারা কখনো পেছিয়ে যায়নি, এবং পেছিয়ে যায়নি বলেই সেই সেতুটার নাম হচ্ছে পিছাবনি। আমরা সবাই জানি। আমরা শহীদ মাতঙ্গিনী কলেজ করে দিয়েছি এখানে। আমরা নিউ তৌরিতে এককভাবে জেলার বিল্ডিং তৈরি করে দিয়েছি। আমরা তমলুক মেডিকেল কলেজ তৈরি করে দিয়েছি। আমরা এখানে ইউনিভার্সিটি তৈরি করছি। মিদনাপুর জেলায় তমলুকে মহিষাদলকে কেন্দ্র করে, নন্দকুমারকে কেন্দ্র করে নাম দিয়েছি মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি, কারণ গান্ধীজির নামে এই ইউনিভার্সিটিটা তৈরি হচ্ছে। আপনারা জানেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি ঘাটাল আমরা পুনর্নির্মাণ করছি সুন্দর করে, গেট টেট তৈরি করে। আমরা ক্ষুদিরামের বাড়ি ঢেলে সাজাচ্ছি। আমার খুব মনে পড়ে ক্ষুদিরামের গান, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। এটা হচ্ছে ক্ষুদিরামের জেলা। সেই ক্ষুদিরামের জেলায় আবার মির্জাফরও জন্মে, আবার বিশ্বাসঘাতকও জন্মে, আবার গদ্দারও জন্মে, রাফাকারও জন্মে। এটা বলতে পারে না আমার দোষ। মা বোনেরা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ভুল বুঝবেন না। আমি একটু গাধা টাইপের লোক আছি, আমি একটু সহজ সরল, আমি একটু সহজেই মানুষকে ভালোবেসে ফেলি। আমি বুঝতে পারি না কে খারাপ আর কে ভালো। কয়েকটা শয়তান পার্টি থেকে খেয়ে দিয়ে পার্টির সব টাকা কেড়ে নিয়ে তারপরে তারা যে বিজেপিতে চলে যাবে গদ্দারি করে, এটা আমি বুঝতে পারিনি। এটা আমার আগে বোঝা উচিত ছিল। কি করে বুঝবো? বিজেপিতে জয়েন করার পর বলছে 2014 সাল থেকেই তো অমিত শাহর সাথে যোগাযোগ ছিল। তার মানে তুমি গৃহশত্রু বিভীষণ। এ তো আরো ডেঞ্জারাস ভাই। বিশ্বাস করুন মা ভাই বোনেরা আমার, এই জেলাটা যেন কেন্দ্রশাসিত অঞ্চল। কিরকম না, তো ওনারা না বললে তমলুকে ঢোকা যাবে না, নন্দকুমার ঢোকা যাবে না, মহিষাদল ঢোকা যাবে না, এগরা ঢোকা যাবে না, পটাশপুর ঢোকা যাবে না, নন্দীগ্রাম ঢোকা যাবে না, চণ্ডীপুর ঢোকা যাবে না, কাশি ঢোকা যাবে না। এইরকম একটা ফরম্যাট ছিল। আজকে আমি মুক্ত, আজকে আমি স্বাধীন, আজকে ওরা আমার সাথে নেই। আজকে আমার যখন ইচ্ছা আমি তমলুকে আসতে পারি, আমি নন্দকুমারে যেতে পারি, আমি মহিষাদলের রাজবাড়ি দেখতে যেতে পারি, আমি তমলুকের রাজবাড়ি দেখতে যেতে পারি, আমি মাতঙ্গিনী হাজরা কলেজে যেতে পারি, আমি ইউনিভার্সিটিতে যেতে পারি, আমি এই রাস্তায় চলাফেরা করতে পারি। হ্যাঁ, বিশ্বাস করুন, এটাই ছিল। একবার দীঘায় যেতে যেতে গল্প করতে করতে আমার সাথে একজন সাংবাদিক বন্ধু ছিল, আমি তার নামটা বলবো না, তিনি এখানে প্রেজেন্ট আছেন। আমি গাড়িতে, আমরা 3 জন ছিলাম, আমি, আমার সাংবাদিক বন্ধু আর ওই গদ্দার। তো আমি বললাম যেতে যেতে, দীঘাটা দেখতে এত ভালো, আমরা পুরীর জগন্নাথের মন্দিরের মতো দীঘার কাছেও একটা জগন্নাথ মন্দির করব, চলো আমরা জায়গাটা দেখে আসি। তো দেখতে গেছি, ফিরে আসছি, ফিরে আসতে আসতে হঠাৎ দেখি গাড়িতে আমরা কথা বলছি। আমি তখন আমার বন্ধুটাকে বললাম, শোন, আমরা এখানে না 3 কাঠা জমি কিনবো, আর কিনে একটা বাড়ি করে রাখবো, কারণ কখন এরা আমাদের ঢুকতে দেবে আর কখন ঢুকতে দেবে না, তখন থাকতেও দেবে না। এই অবস্থা যা সবার সাথে করে। এত যে গুন্ডামি করে, শয়তানি করে, গদ্দারি করে আমি জানতাম না। তারপর থেকে ছেলেটা 3 দিন আমার কাছে আর এলো না। অত অহংকার। কপালেশ্বর কেলেঘাই করলাম কে? করলাম
আমি, নাম লিখছে নিজের। দীঘার গেট করলাম কে? করলাম আমি, নাম লিখছে নিজের। নিমতৌরি বাড়ি সরকারি করলাম কে? করলাম আমি, নাম লিখছে নিজের। শহীদ মাতঙ্গিনী কলেজ করলাম কে? করলাম আমি, নাম লিখছে। বাস স্ট্যান্ড গুলো করে দিলাম কে? করে দিলাম আমি, নাম লিখছে। প্রত্যেকটা জায়গায় গতিধারার গাড়ি আমি দিয়েছি, বাস স্ট্যান্ড গুলো আমরা করে দিয়েছি, পথবন্ধু আমরা করে দিয়েছি। এই বড় বড় রাস্তা, আগে তো আমি দেখতাম কি ছোট রাস্তা ছিল বলুন, আর কত গর্ত ছিল। কোলাঘাট ব্রিজ কতদিন আটকে ছিল, সবটা আমরা করে দিয়েছি। আর আজকে বড় বড় কথা। নির্বাচনের আগে অনেকদিন ধরেই পরিকল্পনা করছিল। জানেন তো, এই জগতে তিন ধরনের লোক আছে। একটা হচ্ছে লোভী, একটা হচ্ছে ত্যাগী, আর একটা হচ্ছে ভোগী। এরা হচ্ছে লোভী আর ভোগী। এত টাকা কামিয়েছে যে সেই টাকা দিয়ে কিছু গুন্ডা পোষে এবং সেই গুন্ডাগুলোকে দেখে ভয় দেখায়। আমাকে নন্দীগ্রামের 3-4টে গুরুত্বপূর্ণ ছেলে বলেছে, তাদের ফোন করে বলা হয়েছে সব এলাকা থেকে বেরিয়ে যাও, সাবধান, না হলে দেখে নেব। আমি বলি কে কাকে এলাকা থেকে বের করে? দুদিন বাদে তুমি থাকবে না বাপু। তুমি ঠিক করো দিল্লিতে থাকবে না মুম্বাইতে থাকবে, না কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে থাকবে, না বিদ্যাপুর কোঅপারেটিভ ব্যাংকে থাকবে। কোথায় থাকবে নিজে আগে ঠিক করে নাও, আমাদের জন্য চিন্তা করার কোনো কারণ নেই। কেন ভোট দেবেন ওদের? কি করেছে বিজেপির, কি কন্ট্রিবিউশন? মিথ্যে কথা বলে যাচ্ছে। 7th পে কমিশন করবে। সেন্ট্রাল গভর্নমেন্টে যারা কাজ করে মাসে একদিনের করে মাইনে কেটে নেয় কোভিডের জন্য, এখনো দেয় না। এমপি ল্যাডের টাকা 2 বছর ধরে সব বন্ধ, দেয় না। আপনাদের সবার টাকা চোট করেছে নোটবন্দি করে, সবকিছু করে। আজকে গ্যাসের দাম কত? গ্যাসের দাম কত মা বোনেরা? 850, ছিল 400, মোদি করেছে 850। ইলেকশনের আগে 100 টাকা কমাবে, পরে আবার 500 টাকা বাড়াবে। আমি বলছি বিনা পয়সায় গ্যাস দিতে হবে। কোথায় গেল উজালা? উজালা হাওয়া। 2 দিন 3 দিন দিয়ে উজালার নামে কোটি কোটি টাকা কেলেঙ্কারি করা। সবাইকে বিনা পয়সায় উজালা দিতে হবে। শুনে রাখুন মোদি বাবু, পেট্রোলের দাম বাড়াবেন, ডিজেলের দাম বাড়াবেন, কৃষকের জমি কেড়ে নেবেন, রেল বিক্রি করে দেবেন, কোল বিক্রি করে দেবেন, সেল বিক্রি করে দেবেন, ব্যাংক বিক্রি করে দেবেন, ইন্স্যুরেন্স বিক্রি করে দেবেন, সব শ্রমিকদের মুখের গ্রাস কেড়ে নেবেন, কৃষকদের জমি লুটে নেবেন, কৃষকদের শস্য লুটে নেবেন, মেয়েদের সম্মান। উত্তরপ্রদেশে যান, মেয়েরা বেরোতে পারে না দুপুরের পর। একটা মেয়ে বেরোলো হাসরাসে, তাকে খুন করে দেওয়া হলো। একটা মেয়ে কোর্টে সাক্ষী দিতে গেছে, কোর্ট থেকে বেরোচ্ছে, গুন্ডারা আগুন লাগিয়ে দিল তার গায়ে। মেয়েটাও ছুটছে, আগুনও ছুটছে, মেয়েটা মরে গেল। তার বাবা মা প্রতিবাদ করতে গেল, তার বাবাকেও খুন করে দিল। এই অত্যাচারী স্বৈরাচারী নরেন্দ্র মোদীর দল বিজেপি পার্টি মানে ভারতীয় জঘন্য পার্টি। এরকম এত বাজে পার্টি কোথাও দেখবেন না। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, আমিও 7 বার লোকসভার এমপি ছিলাম। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু এইরকম নিষ্ঠুর, এরকম নিঠুর, এরকম স্বৈরাচারী, এরকম পুরো আমি দেখিনি। বিজেপি হচ্ছে দানবের দল, দৈত্যের দল, রাবণের দল, দুর্যোধনের দল, দুঃশাসনের দল, দুরাচারের দল, অশান্তির দল, সন্ত্রাসের দল, মানুষের পেট বন্ধ করে দেওয়ার দল। সবাইকে বলে চোর। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। চোরেদের ঠাকুর দাদা, চোরেদের সবচেয়ে বড় ঠাকুর দাদারা চালন কিনা ছুঁচের দোষ ধরে। বুঝুন, এই হচ্ছে ওদের অবস্থা।
আর কয়েকটাকে সাথে নিয়ে ভাবছে জয় করব, জয় জয়। কিসের জয়? ওইটাই তো ভয়। একটা গল্প তো আপনারা জানেন, গদ্দারদের কথা বলতে গিয়ে বলি, একটা মুনি ঋষি ছিল। একদিন একটা ইঁদুর এসে বলল, ঋষিমশাই ঋষিমশাই, আমাকে না বেড়াল কামড়াতে আসছে, তুমি আমাকে বেড়াল বানিয়ে দাও। ঋষিমশাই তাকে ভালো কথায় বেড়াল বানিয়ে দিল। এবার বেড়াল একদিন বলল, ঋষিমশাই ঋষিমশাই, একটা বাঘ আমাকে কামড়াতে আসছে। ঋষিমশাই তাকে বাঘ বানিয়ে দিল। এবার যখন ইঁদুর বাঘ হয়ে গেল, সে ভাবলো যদি ঋষিমশাইকে বাঁচিয়ে রাখা যায় তাহলে তো ঋষিমশাই আবার আমায় ইঁদুর করে দিতে পারে, তাই তাকে খেয়ে নিতে হবে। এবার ঋষিমশাই তার মনের কথা বুঝতে পারলো, নিয়ে বলল পুনর্মুষিক ভব। তাই মনে রাখবেন, এই নির্বাচনের পরে এই গদ্দাররা, এই মির্জাফররা, এই বিশ্বাসঘাতকরা পুনর্মুষিক ভব হবে। আমি কেন ভোট দিতে বলছি আপনাদের? এটা বাংলার নির্বাচন। আপনারা সুকুমারকে ভোট দিলে, তিলককে ভোট দিলে, তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে, জোড়াফুল চিহ্নে ভোট দিলে সারা বাংলায় আমি সরকার গঠন করতে পারবো। না হলে তো আমি পারবো না। তাহলে কন্যাশ্রী বন্ধ হয়ে যাবে, রূপশ্রী বন্ধ হয়ে যাবে, ক্লাস 9-এ সাইকেল পাওয়া সবুজ সাথী বন্ধ হয়ে যাবে, 12 ক্লাসে 10,000 টাকা করে স্মার্টফোনের টাকা কে দেবে? সবুজশ্রী কে দেবে? কন্যাশ্রী কে দেবে? শিক্ষাশ্রী কে দেবে? সংখ্যালঘুদের স্কলারশিপ কে দেবে? নিরাপত্তা কে দেবে? শান্তি কে দেবে? দাঙ্গা কে রুখবে? এনপিআর কে রুখবে? এনআরসি কে রুখবে? আপনারা খাদ্য সাথী পান তো মা বই হলে না আমার। এবার থেকে আমাদের সরকার আগামী 2 মাস বাদ থেকে আপনার বাড়িতে বাড়িতে, দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়ে আসবে। বিনা পয়সায় রেশন পাবেন আর বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে। যদি আমাদের সরকার আসে, দেবেন তো ভোটটা? মা বোনেরা, আগেও দেখতাম মায়েদের একটা লক্ষ্মীর ভান্ডার ছিল, একটা ঘটে পয়সা জমিয়ে রাখতো, যখন প্রয়োজন পড়তো বেরোতো, কিন্তু তারপরে ওই পয়সাটা খরচ করতো সংসারে যখন প্রয়োজন হতো। মা বোনেদের যারা কাজ করে তাদের হাতে কিছু পয়সা আসে, যারা কাজ করে না তাদের হাতে তো কিছু নেই। তাই আমাদের সরকার ঠিক করেছে সব মা বোনদের পরিবারদের, সব পরিবারের কর্তৃকে 500 টাকা করে হাত খরচ দেবো। এবং তপশিলি আদিবাসীরা ওটা 1000 পাবে। কৃষক বন্ধুরা, যার 1 একর জমি আছে, ক্ষেত মজদুর যার 1 কাঠা জমি আছে, প্রান্তিক চাষি যার 2 কাঠা জমি আছে, আমরা 6000 টাকা দিই, আর 6000 টাকা রেশিওতে টাকা দিই প্রান্তিক চাষিদের আর ক্ষেত মজদুরদের। এবার আমাদের সরকার আসলে 10,000 টাকা দেবো। 6000 টাকার জায়গায় কৃষকদের পরিবারগুলোকে 10,000 টাকা দেবো। আমার ছাত্রছাত্রী বন্ধুরা, মেদিনীপুরের ছেলেমেয়েরা পড়াশোনায় খুব ভালো, আবার অনেকে বিদেশেও যেতে চান, অনেকে বোম্বে দিল্লিও যেতে চান, কিন্তু বাবা মা এত টাকা পাবে কোথায়? লক্ষ লক্ষ টাকা খরচা লাগে উচ্চ বিদ্যালয়, উচ্চ শিক্ষায়। তাই আমরা ঠিক করেছি আমাদের সরকার 10 লক্ষ টাকা করে একটা করে স্টুডেন্টকে ক্রেডিট কার্ড বানিয়ে দেবে, মাত্র 4% ইন্টারেস্টে। বাবা মাকে আর চিন্তা করতে হবে না তার ছেলেমেয়েরা বিদেশে কি করে যাবে, দেশে কি করে যাবে, পড়াশোনা কি করে করবে। মনে রাখবেন, আমরা ঠিক করেছি 5 লক্ষ ছেলেমেয়েরা আরো কর্মসংস্থান দেব, টিচারদের আসন ডবল করব, মেডিকেল আসন ডবল করব, প্যারামেডিকেল থেকে নার্স আসন ডবল করব। প্রতি জেলায় জেলায় মডেল স্কুল, ইংলিশ স্কুল তৈরি হবে। ছেলেমেয়েরা, মাদ্রাসার ছেলেমেয়েরা, তাদেরও ইংলিশ মিডিয়াম আছে, তাদেরও ইংলিশ মিডিয়াম হবে। আমি আনএডেড 250 মাদ্রাসাকেও স্বীকৃতি দিয়েছি। মনে রাখবেন, এইভাবে আরো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি হবে। যত দিন যাবে তত বেশি করে হবে। যারা 75% ইউনিট খরচ করেন 3 মাসে বিদ্যুতে, তাদের বিনা পয়সায়, তাদের পয়সা দিতে হয় না। আগামী দিন মনে রাখবেন, সুলভে বিদ্যুৎ পাবেন। দেউচা পাঁচমিতে আমাদের বড় বিদ্যুতের কারখানা হচ্ছে কয়লার। 100 বছর বিদ্যুতের কোনো অভাব হবে না। আগে তো দেখছেন শুধু লোডশেডিং,
আমরা বলতাম লোডশেডিং এর সরকার আর নেই দরকার। এখন লোডশেডিং কোথায় হয়? এই নন্দকুমারে 150 কোটি টাকার পিএইচই জলের প্রজেক্ট তৈরি করছে, আর প্রায় 750 কোটি টাকা জলের প্রজেক্ট দেওয়া হয়েছে। কয়েক লক্ষ পরিবার জল পাচ্ছে। আমরা যখন ছিলাম না ক্ষমতায়, মাত্র 30% লোক পাইপ ওয়াটার পেতেন, এখন 61% পান। আস্তে আস্তে আমি এটাকে 100% নিয়ে চলে যাব। সবাই বাড়িতে পানীয় জল পাবেন। একটু কাজ করতে তো সময় লাগবে মা ভাই বোনেরা আমার, চেষ্টা করি, চেষ্টার তো কোনো ত্রুটি করি না। এই কাজগুলো আমরা করবই। রাস্তা 60 বছরে রাস্তা তৈরি হয়েছিল বাংলায় 18,000 কিলোমিটার, আর 8 বছরে আমরা করেছি 95,000 কিলোমিটার। আরো 46,000 কিলোমিটার রাস্তা করব। আর আরবান এরিয়াগুলোকে গ্রাম অঞ্চলের সাথে পাকা করে দেবো। তাহলে কি হবে বলুন তো? একটা ন্যাশনাল হাইওয়ে, একটা স্টেট হাইওয়ে যাবে, পাশে গ্রামের রাস্তাগুলো পাকা হতে হতে যাবে। আর 30 লক্ষ আবাসন তৈরি করে দেবো বিনা পয়সায়। গরিব মানুষ পাবেন, 30 লক্ষ বাড়ি পাবেন। আর এর জন্য কাউকে চাইতে হবে না। আমি শুনেছি টিচারের নাম করে এই গদ্দাররা কত টাকা খেয়েছে। আমি আপনাদের বলি, কারোর কাছে যেতে হবে না। বছরে দুবার করে আগস্ট, সেপ্টেম্বর এবং নভেম্বর এবং ডিসেম্বর, এই 4 মাস দুয়ারে সরকার হবে আপনার দরজায় দরজায়। আপনার বিধবা ভাতা চাই, একটা দরখাস্ত দিয়ে আসুন। আপনার কন্যাশ্রী চাই, একটা দরখাস্ত দিয়ে আসুন। আপনি 500 টাকা মাসে চান, দরখাস্ত দিয়ে আসুন। 1000 টাকা মাসে চান, দরখাস্ত দিয়ে আসুন। রেশন পাচ্ছেন না, রেশন কার্ড করে নিয়ে আসুন। আপনার বাড়ির সামনে এসে এসে করে দেবে, আপনাকে কষ্ট করে যেতে হবে না। উপরন্তু কত কলকারখানা তৈরি হচ্ছে, দীঘায় তাজপুর বন্দর তৈরি হচ্ছে, সামনে খড়গপুর মিদনাপুর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার, ওদিকে কেবল ল্যান্ডিং অপারেশন ব্যাংক, ওদিকে ডেডিকেটেড ফ্রেট করিডোর, একটার পর একটা ইন্ডাস্ট্রি। 72,000 কোটি টাকার আবার ইনভেস্টমেন্ট হচ্ছে। 5 লক্ষ কোটি টাকার স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট হচ্ছে। চাকরির কোনো অসুবিধা থাকবে না। আপনাদের ঘরের যারা বাইরে কাজ করে, কেউ মুম্বাই, কেউ দিল্লি, কেউ গুজরাট, কেউ রাজস্থান, এসে ভোটটা দিতে বলবেন। তা নাহলে বিজেপি কবে দিল্লি থেকে হুলিয়া জারি করবে, তুমি বাদ, তোমার ভোটার লিস্ট থেকে নাম বাদ, তুমি এনপিআর বাদ। এমনিতেই তো বন্ধ করে দিচ্ছিল। আপনাদের মনে নেই আমি ঘন্টা বাজিয়ে বাজিয়ে মিছিল করতাম যে নো এনপিআর, এনপিআর চাই না, এনআরসি চাই না, মানুষের অধিকার কেড়ে নিতে দেবো না। ভুলে গেছেন আপনারা? আপনাদের মনে আছে আমি কাসর ঘন্টা বাজিয়ে বাজিয়ে মিছিল করতাম? গত 6 মাস আগে আসাম থেকে 14 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে। আজকে বলছে 7th পে কমিশন। জিজ্ঞেস করুন ত্রিপুরায় কি বলেছিল নির্বাচনের আগে? 10,000 টেম্পোরারি টিচারদের তোমরা পার্মানেন্ট করবে। সব তাড়িয়ে দিয়েছে, সব তাড়িয়ে দিয়েছে। নির্বাচনের আগে মিথ্যে কথা বলে। 15 লক্ষ টাকা পেয়েছেন? 15 লক্ষ টাকা করে দেবে মোদি বলেছিল না? কালো টাকা নিয়ে এসে সবাইকে 15 লক্ষ টাকা করে দেব। জিজ্ঞেস করুন কোথায়? এখন নির্বাচন আসলে 500 টাকা, 5,000 টাকা, 1,000 টাকা, এসব 15 লাখ টাকার বদলা নেই। একটা করে ভালো করে তোমার বিরুদ্ধে ভোট দিই, যাতে কোনোদিন তুমি মিথ্যে কথা বলতে আর না পারো। ওদের বলতে হবে টাকা যদি কেউ দেয়, মনে রাখবেন সেটা আপনার টাকা, আপনার ট্যাক্সের টাকা। আপনার টাকা চুরি করে লুকিয়ে রাখে, ইলেকশনের সময় কিছু কিছু ভিক্ষে দেয়, দিয়ে বলে টাকাটা দিলাম এজেন্টটাকে কিনে নিলাম, টাকাটা দিলাম ক্লাবটাকে কিনে নিলাম, টাকাটা দিলাম পুজো কমিটিটাকে কিনে নিলাম। টাকা নেবেন কি নেবেন না আপনাদের ব্যাপার, কিন্তু ভোটটা দেবেন না। ভোটটা দেবে না, কেউ আপনার ভোট দেখতে পাবে না। ওই যে গিয়ে বলবে আমি দেখবো তুমি ভোটটা কোথায় দিচ্ছ, ওটা একেবারে মিথ্যে কথা। কেউ জানে না কে কোথায় ভোট দিচ্ছে। একেবারে নিজের ভোট নিজে দেবেন। আর 3-4টে কথা মনে রাখবেন। এক হচ্ছে ভোটের আগে মেশিন ভালো করে এজেন্টরা দেখে নেবেন। 30টা গুনলে হবে না, 30টা গোনার পরেও দুবার অন দুবার অফ করবেন, তারপরে মেশিন চালু করবেন, তা নাহলে বিজেপি ভরে দেবে। 2, ভ্যাপট মেশিন ঠিক মতো কাজ করছে কিনা দেখে নেবেন। 3, যদি মেশিন খারাপ হয়ে যায় কেউ বাড়ি আসবেন না, লাইনে দাঁড়িয়ে থাকবেন বা ছায়ায় বসে থাকবেন।
আপনার একটা ভোট আপনার ভবিষ্যৎ। মনে রাখবেন, মেশিনটা ভালো করে সারাতে দেবেন। নতুন মেশিন আসলে মেশিনটাকে চেক করতে দেবেন। যদি আধ ঘন্টা টাইম লাগুক, দুবার করে চেক না করলে ওখানে বিজেপি নিজের চিহ্ন ভরে রেখে দেবে। এরা চুরি করতে পারে, চুরি করতে পারে এমন যে আপনি কল্পনা করতে পারবেন না। এটা আমাদের এজেন্টদের লক্ষ্য রাখতে হবে, মানুষও লক্ষ্য রাখবেন। 3 নম্বর, ভোট কাউন্টিং এর সময় কেউ কিছু দিলে খাবেন না। সিগারেট দিলেও খাবেন না, চকলেট দিলেও খাবেন না, পার্টি দিলে তবে খাবেন, তাছাড়া খাবেন না। আর ভোটের বাক্স যখন পাহারা দেবেন 1 মাস, তখন মনে রাখবেন পুলিশ থাকবে। পুলিশ বলবে আপনারা চলে যান, আমরা দেখছি। কিন্তু মনে রাখবেন, পুলিশের ডিউটি পুলিশ করবে, আপনার ডিউটি আপনি করবেন। তাই আপনাদের পাহারা দিয়ে রাখতে হবে, যাতে অনেক সময় কি হয়, বলে চা খাবি, চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিলিয়ে দিল। এবার বলবে জল খাবি, জলের মধ্যে কিছু মিশিয়ে দিল। এবার বলবে বিরিয়ানি খাবি, বিরিয়ানির মধ্যে কিছু মিশিয়ে দিল। এবার বলবে সিগারেট খাবি, সিগারেটের মধ্যে ড্রাগ মিশিয়ে দিল। করতে পারে না এমন কোনো কাজ নেই। এরা দাঙ্গা করে করে এত লোককে খুন করেছে যে এরা করতে পারে না এমন কোনো কাজ নেই, কোনো লোকের শাস্তি হয়নি। তাই আপনাদের কাছে বলবো, মা ভাই বোনেরা, আপনারা যদি আমাকে চান তাহলে জোড়া ফুলে দয়া করে ভোটটা দেবেন। আর যদি মনে করেন যে না আমি পারছি না, তাহলে তো আপনাদের নিজস্ব অধিকার। একটা কথা মনে রাখবেন মা বোনেরা আমার, এটা আপনাদের গর্ব করা উচিত, আপনাদের জানাবার জন্য জানাচ্ছি। অনেক ছোটরা অনেকে জানে না, এই যে আমি এত মার খেয়েছি, অনেকে জানে না। বিশ্বাস করুন, আমি 7 বার পার্লামেন্টের এমপি ছিলাম। আমি 1 লক্ষ টাকা করে মাসে পেনশন পাই। গত 10 বছর 1 লক্ষ টাকা করে নিলে 12 মাসে 10 বছরে 1 কোটি 20 লক্ষ টাকা আমি পেতে পারতাম। আমি 1 পয়সা নিইনি, আমার নেওয়ার প্রয়োজন পড়ে না। আমি এই চিফ মিনিস্টার হিসেবে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা পেতে পারি, আরো কয়েক কোটি টাকা আমি পেতে পারতাম। আমি সরকারি পয়সায় 1 পয়সা চাও খাই না। আমি সরকারি বাড়িতে থাকি না, থাকলেও ভাড়া দিয়ে থাকি। আমি সার্কিট হাউসও ভাড়া দিয়ে থাকি। মাথায় রাখবেন, আমার খাবার পয়সা আমি নিজে দিই। আমি একা লোক, আমার কিসের প্রয়োজন? আমি বই লিখি, আমি গান লিখি, আমি সুর দিই, তাতে যা পায় আমার চলে যায়। আর যেগুলো আমি আঁকি ওগুলো মানুষকে দান করে দিই। এইভাবে আমি নিজে জীবন ধারণ করি। আমার জীবনে অন্য কোনো কাজ নেই, আমার একটাই কাজ, মানুষের জন্য সেবা করা। আমার জীবন মানুষের জন্য নিবেদিত প্রাণ। আমাকে আমার মা বলেছিলেন, আমি যখন প্রথম মন্ত্রী হয়েছিলাম, আমার মাকে, আমার মনে আছে, বর্তমান কাগজের একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিল, মাসিমা, মমতা এত কম বয়সে মিনিস্টার হলো, আপনারা আপনারা আপনার কি স্বপ্ন? মা উত্তরে বলেছিলেন, মমতা যেন মমতাই থাকে। বিশ্বাস করুন, আমি আজও মার সেই কথাটা ভুলতে পারি না। আমি যেন আমার মতোই থাকতে পারি, যতদিন বাঁচবো, যতদিন চলবে আশ, যতদিন চলবে শ্বাস, ততদিন যেন আপনাদের বিশ্বাস অর্জন করতে পারি। আপনারা কখনো আমাকে ভুল বুঝবেন না। আমি মরে যেতে রাজি আছি, কিন্তু মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে কোনোদিন আমি কিছু করব না। আপনাদের এখান থেকে সুকুমার তিলক আমায় অনুরোধ করেছিল এখানকার গ্রামীণ হসপিটালটার জন্য, আমি 2 কোটি টাকা দিয়েছি। ওটাতেও কাজ হচ্ছে এবং আগামী দিন আরো হবে। আমি আরো চাই। তমলুক আমার তাম্রলিপ্ত সরকারের জায়গা, স্বাধীন জায়গা। মেদিনীপুর পূর্ব আমার পূর্বই বলুন, পশ্চিমই বলুন, ঝাড়গ্রামই বলুন, জঙ্গলমহল বলুন, সমস্ত আমার পবিত্র পুণ্যভূমি, ধন্যভূমি। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি। মনে রাখবেন, আমি আপনাদের বলে রাখি, যারা কনস্ট্রাকশন কর্মী, যারা বিড়ি বাঁধেন, যারা ক্লাস্টারে কাজ করেন, যারা মুদির দোকানে কাজ করেন, যারা নাপিতের চুল কাটেন, এরকম অনেক লোক আছেন। তারা সামাজিক সুরক্ষায় নাম লেখাবেন, তাহলে মেয়ের বিয়ের সময় টাকা পাবেন। এবং মনে রাখবেন, 60 টাকা করে আমরা দিই। এইটা 60 বছর হলে একটা পেনশনের টাকাও পাবেন। গৃহস্থলীয় যারা কাজ করেন ঘরে অন্যের বাড়িতে, তারাও পাবেন। এই কাজগুলো আছে সামাজিক সুরক্ষা, এগুলো মাথায় রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
সুন্দর থাকুন। আমি যাবার আগে বলবো, জাগরে 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 হৃদয়টা বড় করো রে, জাগরে 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 তৃণমূলকে ভোটটা দিও রে, জাগরে 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 বাংলাকে বাঁচাও রে বৈরা গুন্ডাদের হাত থেকে, বৈরাগত গুন্ডাদের হাত থেকে বাংলাকে বাঁচান। নাহলে জমি বাঁচাতে পারবেন না, বাড়ি বাঁচাতে পারবেন না, চাকরি বাঁচাতে পারবেন না, শিল্প বাঁচাতে পারবেন না, শিক্ষা বাঁচাতে পারবেন না। বাংলাটা আমাদের, বাংলাটা রবীন্দ্রনাথের, বাংলাটা নজরুলের, বাংলাটা বিবেকানন্দের, বাংলাটা আমাদের গান্ধীজির, আমাদের আম্বেদকরের। বাংলাটা মনে রাখবেন, বিরসা মুন্ডা থেকে শুরু করে, আম্বেদকর থেকে শুরু করে, রঘুনাথ মুর্মু থেকে শুরু করে, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি থেকে শুরু করে, বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে সবার। তাই যাবার আগে দোল আসছে, আমি শান্তিতে দোল খেলার জন্য প্রার্থনা করব আর বলবো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আমি মাতৃদেবতাকে প্রণাম করে বলবো, ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হারে দেবী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা নমস্তুতে। মা গো প্রণাম নাও। আমি সংখ্যালঘু ভাই বোনেদের কাছে বলবো, একটু আল্লাহর কাছে দোয়া করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি খ্রিস্টান ভাই বোনেদের কাছে বলবো, একটু আশীর্বাদ করবেন, গড ইজ গুড এন্ড গড ইজ গুড, জয় মারাঙ্গুরু। আমি এটুকু বলে, মা বোনেরা আমার, আমি আবার ভবিষ্যতে পথ চলবো, আপনাদের একটু আশীর্বাদ ধ্বনি দিন, একটু শঙ্কর ধ্বনি, একটু উলুধ্বনি, আমি যাতে আগামী দিন আপনাদের পা দুটোকে এসে প্রণাম করে যেতে পারি। আপনাদের পা দিয়ে যেন ইলেকশনটা আমি জয়লাভ করে বিজেপিকে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, তাহলে বিজেপিকে মাঠের বাইরে গোল দিয়ে বের করে দিতে হবে, বলটা আউট করতে হবে। আর যদি বলেন তুমি একটা পায়ে কি করে খেলবে, আমি মায়েদের দুটো পা দিয়ে খেলবো, আমি ভাইদের দুটো করে পা দিয়ে খেলবো। আর তোমরা তো আমায় চেনো না, আমি একটা পায়ে এমন শট মারবো যে একদম মাঠ থেকে বের করে দিয়ে চলে যাবো। মা বোনেদের শঙ্করধ্বনি উলুধ্বনি আমি কৃতজ্ঞ। আমার নমস্কার। সংখ্যালঘু ভাই বোনের একটু দোয়া করবেন। ভাইরা তালি কোথায় মায়েদের জন্য? মায়েরা দিচ্ছে উলুধ্বনি, ভাইরা দিচ্ছেন তালি। আগামী দিন নির্বাচনে বিজেপিকে করতে হবে খালি, করতে হবে খালি, করতে হবে খালি। খেলা হবে, খালি হবে, খেলা হবে, খালি হবে, খেলা হবে, খালি হবে। জয় হিন্দ। জয় হিন্দটা বলুন, এটা নেতাজি স্লোগান। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্লোগান। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এবার আমার স্লোগান, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ভোট দিন, ভোট দিন, মা বোনেরা বেঁধে জোট, মা বোনেরা বেঁধে জোট, ছাত্র যুব বেঁধে জোট, কৃষক শিক্ষক বেঁধে জোট, শ্রমিক মজদুর বেঁধে জোট, ছাত্র ছাত্রী বেঁধে জোট, যৌবনের দুধ বেঁধে জোট, সবাই মিলে বেঁধে জোট। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভালো থাকবেন। আমার অনেক প্রণাম জানাই মায়েদের, আমার সালাম জানাই, আমার ছাত্র যৌবন ভাই বোনেদের অনেক অনেক অভিনন্দন জানাই, ছোট ছোট বাচ্চাদের আমি আমার অনেক ভালোবাসা স্নেহ জানাই। আমার পা ভালো হয়ে গেলে আমি আবার তমলুকে আসবো। এখন তো আমাকে গদ্দাররা বাধা দিতে পারবে না, এখন তো আমি মুক্ত, এখন তো আমি স্বাধীন, আমি তাম্রলিপ্ত স্বাধীন সরকারে আসবো। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।